আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আপনাদের পাসওয়ার্ড পলিসিটা দেখানো হয় নাই, তো আমরা পাসওয়ার্ড সেট করা, ডিলিট করা, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করা, ইউজার অ্যাকাউন্ট লক করা, আনলক করা, এই সব কিছু দেখবো এবং কি সিএইচএস দিয়ে আমরা ইয়াও দেখবো যে পাসওয়ার্ড এক্সপায়ার, ইনঅ্যাক্টিভ, এই সব বিষয়ে আমরা দেখবো। তো আমরা দেখি আমাদের কি কি ইউজার আছে। ইউজার লাস্ট ভিডিওতে যে যে ইউজারগুলো দেখেছেন সেই ইউজারগুলো এখনও আছে, আদনান, সাদিক, হাসিব। তো আমরা এখন সঞ্জয় ইউজারের পাসওয়ার্ড সেট করি। একটা মিনিট, হিস্টোরি ক্লিয়ার করে দিচ্ছি। সঞ্জয় ইউজারের পাসওয়ার্ড সেট করি, সেক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে passwd দিয়ে আমরা কোন ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করব সেই ইউজারের পাসওয়ার্ডটা দেবো, সঞ্জয় দিচ্ছি। এবার আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, রেড হ্যাট। আবার দিয়ে দিচ্ছি রেড হ্যাট। এখানে একটা মেসেজ দিচ্ছে যে পাসওয়ার্ড ইজ শর্টার দেন 8 ক্যারেক্টার এবং কি ব্যাড পাসওয়ার্ড। কিন্তু রুট যখন এইরকম পাসওয়ার্ড দেবে সেটা সিস্টেম নিয়ে নেবে, কিন্তু ইউজার যখন এরকম পাসওয়ার্ড দেবে নর্মাল পাসওয়ার্ড, তখন সেটা নেবে না, ডিকশনারি ফেইল দেখাবে। যাই হোক, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এবার রেড হ্যাট পাসওয়ার্ডটা দিয়ে আমরা ঢুকি। আমরা একটা নর্মাল ইউজারে সু করি বা ইউজারে সু করি। নর্মালি রুট অন্য ইউজারের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে পারবে, কিন্তু বাপ্পি ইউজার যদি সু সু মানে সুইচ ইউজার যদি সঞ্জয় দেই, সেক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে। তো আমি রেড হ্যাট দিচ্ছি। আমি সঞ্জয় ইউজারে লগ ইন করতে পেরেছি। এখান থেকে আবার বেরিয়ে যাই, এক্সিট দিলাম। এখন আমরা চাচ্ছি ইউজারকে লক করে দেব। সেক্ষেত্রে ইউজার তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে না। ইউজার মোড সঞ্জয়, -l দিয়ে লক, সঞ্জয় দিচ্ছি। এবার যদি আমি সঞ্জয় ইউজারে সুইচ ইউজার সঞ্জয় দিচ্ছি, যদি অ্যাক্সেস করতে যাই, আমাকে পাসওয়ার্ডও যদি রেড হ্যাট দেই, একটা মেসেজ দেবে অথেন্টিকেশন ফেলার, আইডি অ্যাকচুয়ালি লক করা আছে। তো আমি আবার ইউজারকে আমি আনলক করতে চাই, সেক্ষেত্রে ক্যাপিটাল ইউ সঞ্জয় দিবেন। সঞ্জয় ইউজার আনলক হয়ে গেল। এইবার যদি আমি সুইচ ইউজার করি বাপ্পি ইউজার থেকে, এই যে বাপ্পি ইউজার থেকে যদি সুইচ ইউজার করি সঞ্জয়, এবার আমাকে ঢুকতে দেবে, যেহেতু আমি আনলক করে দিয়েছি। রেড হ্যাট দিচ্ছি। একবার ঢোকার ট্রাই করেছিলাম, দেয়ার ওয়াজ ওয়ান ফেইল্ড লগ ইন অ্যাটেম্প সিন্স লাস্ট সাকসেসফুল লগ ইন। আর এটা লাস্ট লগ ইন টাইম দেখাচ্ছে 4 ফেব্রুয়ারি 2:24 AM। আচ্ছা, এবার আমি আবার সঞ্জয় ইউজার থেকে বেরিয়ে আসি। আমরা একটু সঞ্জয় ইউজারের পাসওয়ার্ড যদি নিজে চেঞ্জ করতে চায়, আমি রেড হ্যাট দিয়ে ঢুকলাম। এইবার সঞ্জয় ইউজার নিজের পাসওয়ার্ড নিজে চেঞ্জ করবে। পাসডব্লিউডি দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ, আপডেট, মডিফাই এগুলো করা যায়। তো আমি সঞ্জয় লিখলেও হবে, অথবা নিজের অ্যাকাউন্টে বসে থেকে পাসডব্লিউডি দিলে সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলবে। কারেন্ট পাসওয়ার্ড আমি রেড হ্যাট দিলাম রেড হ্যাট। এইবার আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি দিচ্ছি অ্যাডমিন 123। আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে দেবে না, বলতেছে ব্যাড পাসওয়ার্ড, দ্য পাসওয়ার্ড ফেইল্ড দ্য ডিকশনারি চেক। রেড হ্যাটের বা লিনাক্সের যে ডিকশনারি সিস্টেমটা আছে, সেই সেকশনটাতে ইরর হচ্ছে। সেখানে আপনার বলছে যে অথেন্টিকেশন টোকেন ম্যানিপুলেশন ইরর, পাসওয়ার্ড চেঞ্জ করতে দেবে না। কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো আপনাদের দেখাই। তো আমি একটু রুট ইউজারে চলে যাই। রুট ইউজারে চলে এসে আমি একটা ফাইল দেখাই। এখানে কেন আমাকে বাধা দিচ্ছে,
একটা রেগুলার ইউজার তার নিজের পাসওয়ার্ড নিজে চেঞ্জ করতে চাচ্ছে, সাধারণ পাসওয়ার্ড দিচ্ছে বোধহয়, দেখে পাসওয়ার্ড চেঞ্জ করতে দিচ্ছে না। সিকিউরিটি, এখানে একটা ফাইল আছে pwquality.conf, এই ফাইলে অনেক ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন হচ্ছে মিনিমাম লেন্থ 8 ক্যারেক্টার হইতে হবে, ডি ক্রেডিট ডিজিট ক্রেডিট থাকতে হবে, ইউ ক্রেডিট আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এইগুলো ফুলফিল করতে হবে। তো আমরা যদি মিনিমাম 4টা অপশন ফলো করি, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড, রেগুলার ইউজার সে তার পাসওয়ার্ড নিজে চেঞ্জ করতে পারবে। তো আমি এবার আবার দিচ্ছি passwd সঞ্জয় দিলেও হবে, অন্যথায় passwd দিলে যেই ইউজার passwd দিচ্ছে সেই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে। passwd দিচ্ছি, কারেন্ট পাসওয়ার্ড আমার রেড হ্যাট। এইবার যদি আমি দেই ক্যাপিটাল এম স্মল অ্যাডমিন @123, আবার দিচ্ছি, এবার চেঞ্জ করতে দিচ্ছে আমাকে ক্যাপিটাল এম অ্যাডমিন @123, এইবার আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে দিয়েছে। ইউজার নট, সাধারণ পাসওয়ার্ডে চেঞ্জ করতে দেয় না, কারণ ইউজার নট ওনার অর ইউজার ডাজন্ট হ্যাভ রং পারমিশন। তো আমি আরও একটা জিনিস দেখি, এটা ls-l etc শ্যাডো ফাইল, যে এইটাতে হচ্ছে পাসওয়ার্ডের ডিটেলস থাকে। যদি আপনাদের এখানে হচ্ছে প্রথমে থাকে ইউজার, আমি সঞ্জয় ইউজারই চলে যাই, সঞ্জয়, এই ফিল্ডটা থাকে হচ্ছে পাসওয়ার্ডের, এই পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড। আর এখানে থাকে হচ্ছে আপনার মিনিমাম, এক্সপায়ারি ডেট, ওয়ার্নিং পিরিয়ড, এই সব জিনিস এখানে উল্লেখ থাকে। অন্যান্য ইউজারদের ক্ষেত্রে এই জায়গাটাতে হচ্ছে এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে, তার মানে এই ইউজারগুলোর পাসওয়ার্ড সেট করা হয় না। যেই যে ইউজারের পাসওয়ার্ড সেট করা আছে সেই ইউজারের এই ফিল্ডটাতে হচ্ছে আপনার একটা এনক্রিপ্টেড ভ্যালু আছে। এখানে আমার তো একটা জিনিস বলি আপনাদের, পাসওয়ার্ড পলিসির সিস্টেমটা বলি, সেটা হচ্ছে রেড হ্যাট ইউজ করতেছে এখানে SHA-512 SH, পূর্বে ছিল, আমি একটা টেস্ট ফাইল ক্রিয়েট করে এইখানে আমি বলে দিচ্ছি। একসময় ইউজ করতে হচ্ছে MD5, এরপরে এখন ইউজ করে, তারপরে ইউজ করতে হচ্ছে গিয়া $5, এইভাবে থাকতো, যেটা হচ্ছে SHA-256, এরপরে হচ্ছে $6 SHA-512। তো বর্তমানে হচ্ছে এই এনক্রিপশন 512 এনক্রিপশনটা ইউজ করে, যেটা কিনা মোস্ট পাওয়ারফুল, হাইলি এনক্রিপ্টেড থাকে, যে সেই জন্য পাসওয়ার্ডটা হ্যাক করা একটু কষ্টকর হয়ে যায় হ্যাকারের জন্যে। তো আমরা ফাইলটা সেভ না করে বেরিয়ে আসি। তো এইখানে এটা হচ্ছে MD-512 এই এনক্রিপশনটা ইউজ করে। এবার আমি একটু সঞ্জয় ইউজার থেকে বেরিয়ে আবার দেখি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। সঞ্জয় m@123, হ্যাঁ, লগ ইন করা গিয়েছে। এইবার আমার তো দেখলেন যে অ্যাক্সেস করতে গেলে, লগ ইন করতে গেলে পাসওয়ার্ড লাগতেছে। তো আমরা চাইলে পাসওয়ার্ড ব্ল্যাঙ্কও করে দিতে পারি, passwd-d দিয়ে ডিলিট করে ফেলবো সঞ্জয় ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ। এইবার যদি হচ্ছে আমি বাপ্পি ইউজার থেকে সুইচ করি সঞ্জয় ইউজারে, এবার আমাকে আর পাসওয়ার্ড লাগে না, আমার
এমনিতেই আমাকে লগ ইন করতে দিয়েছে। তবে কেন করতে দিল এটা একটা ফাইল দেখাই, যদিও একটু অ্যাডভান্স। এই ফাইলে সবাই হাত দিবেন না যদি না পারেন কাজ। etc pam .d এর ভেতরে সিস্টেম অথ একটা ফাইল আছে, সিস্টেম অথ। এই ফাইলে একটা লাইন আছে, অথ সাফিসিয়েন্ট প্যাম ইউনিক্স ডট এসও নাল নক। এই নাল নক লাইনটা অ্যাক্টিভ আছে বিধায় আমাকে অ্যাক্সেস করতে দিয়েছে। যদি এই লাইনটা যদি আমি না থাকে, এরপরে যদি আমি সঞ্জয় ইউজারে অ্যাক্সেস করতে চাই, একবার বেরিয়ে এসে আবার অ্যাক্সেস করতে চাই, এইবার আর আমাকে সঞ্জয় ইউজারে অ্যাক্সেস করতে দিবে না। আমার এই ফাইলটা লক করা কমেন্ট করে দেওয়া আছে, এই জন্য এই ফাইলটার এখন কোনো ভ্যালিডিটি নাই, এই জন্য আমাকে সঞ্জয় ইউজারে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তো আমি যদি হ্যাশটা উঠে লাইনটা অ্যাক্টিভ করে দেই, সেভ করে বেরিয়ে যাই, ডাব্লিউ দিয়ে রাইট অ্যান্ড কিউ দিয়ে কোয়াইট, সেভ করলাম। এইবার যদি আমি সঞ্জয় ইউজারে যাই, এবার পাসওয়ার্ডও আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি, সঞ্জয় ইউজারে আমাকে অটোমেটিক লগ ইন করতে দিয়েছে। যাই বেরিয়ে যাই। আমরা চাইলে আরও একটা পদ্ধতিতে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করে দিতে পারি, সেটা হচ্ছে ইউজার মড -p ডাবল কাট। এইবার যদি হচ্ছে সঞ্জয় দিই, আমরা একটা পাসওয়ার্ড সেট করে যাই, passwd সঞ্জয়। শুধু আমরা সঞ্জয় করেছিলাম, হ্যাঁ সঞ্জয়। তা আমরা সঞ্জয় ইউজারে আবার হচ্ছে রেড হ্যাট পাসওয়ার্ড দিচ্ছি, রেড হ্যাট, আবার দিচ্ছি রেড হ্যাট। আমাকে এবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। এইবার যদি আমি রেড হ্যাট দেই, হ্যাঁ আমাকে ঢুকতে দিয়েছে। আবার আমি আরেকটা পদ্ধতিতে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করার অপশনটা দেখাই, ইউজার মড -p ডাবল কোট। এই ডাবল কোটের মাঝখানে আমি কিছু দেই নাই, এই জন্যে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সঞ্জয়। এটা ইউজফুল কাজের, কিন্তু এটা রিকমেন্ড করি না বা কেউ করেও না। এইবার যদি আমি সু করি সঞ্জয়কে, আবার আমাকে অ্যাক্সেস করতে দিয়েছে। তো পাসওয়ার্ড আমরা আরও একটা ভিন্ন পদ্ধতিতে সেট করতে পারি। তো দেখি আমার সঞ্জয় ইউজারের পাসওয়ার্ডের কাজ শেষ। আমি অন্য একটা ইউজারের পাসওয়ার্ড সেট করব, আদনান ইউজারের পাসওয়ার্ডটা সেট করি। সেটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবেও দিতে পারি, ইকো দিয়ে দিলাম পাস 1 2 3। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এটা হচ্ছে আমি দেব কোন ইউজারকে, আদনান ইউজারকে। পাইপলাইন করে লিখব passwd আদনান, সাথে আরও একটা ট্যাগ দিতে হবে stdin আদনান ইউজারই তো, হ্যাঁ আদনান ইউজারটা আমি শেষে লিখে দিই, আদনান। পাসওয়ার্ড আমার সেট হয়ে গেছে। এইবার যদি আমি হচ্ছে এক্সিট করে আদনান ইউজারে লগ ইন করতে চাই, আদনান আমি যদি দিয়েছিলাম পাস 1 2 3, আমি এইভাবেই এই পদ্ধতিতেও আমরা পাসওয়ার্ড সেট করতে পারি। এটা কাজের, কিন্তু আমরা কেউই রিকমেন্ড করি না। এসটিডিএন হচ্ছে পাইপ থেকে রিড করে। তবে একটা জিনিস, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে ST-stdin এই অপশনটা আপনারা উবুন্তুতে পাবেন না। আর passwd নিয়ে আপনাদের সর্বশেষ আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এবার যদি হচ্ছে আমি পাসওয়ার্ড, তো আদনানের পাসওয়ার্ড, আদনান ইউজারের পাসওয়ার্ড তো PASS 1 2 3। এবার আমি একটা কাজ করি, passwd -e দিয়ে দিচ্ছি হচ্ছে আদনান। এটা মানে হচ্ছে আমি নেক্সট লগইনে আদনানকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, অন্যথায় আদনানকে অ্যাক্সেস করতে দেবে না।
একবার আমি বেরিয়ে পড়ি, এবার শো করি আদনান ইউজারে, PASS 123 ইউ আর রিকোয়ার্ড। আমি এইখানে দিয়েছিলাম পাসওয়ার্ড, নেক্সট লগ ইনে যাতে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, অন্যথায় সে অ্যাক্সেস করতে পারবে না। তো এখানে আমি যখন অ্যাক্সেস করতে গেছি তখন হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিতে হয়েছে, কারেন্ট পাসওয়ার্ড। এইবার হচ্ছে পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করতে বলতেছে, ইউ আর রিকোয়ার্ড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি, অ্যাডমিনিস্ট্রেটর এনফোর্সড। অ্যাডমিনিস্ট্রেটর এনফোর্স করতেছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। তো কারেন্ট পাসওয়ার্ডটা আমি 123 দিচ্ছি, আর নতুন পাসওয়ার্ড দিচ্ছি ক্যাপিটাল M স্মল ADMIN @123, ক্যাপিটাল M ADMIN @123। হ্যাঁ, এইবার আমাকে অ্যাক্সেস করতে দিয়েছে। এবার যদি এক্সিট করে আবার যদি আমি আদনান ইউজারে লগ ইন করতে চাই, আমাকে নতুন পাসওয়ার্ড MADMIN @123 এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড পলিসি নিয়ে আজকের টিউটোরিয়াল ছিল। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কোনো ইস্যু ফেস করলে বা কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে আমার ফেসবুক পেজটাও আপনারা ভিজিট করে আসতে পারেন, System023। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, System023 আমার ফেসবুক চ্যানেল। আর এটা হচ্ছে আমার চ্যানেল থেকে তো আপনারা ভিডিওটা দেখছেন। যাক, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালটা হবে আপনাদের পাসওয়ার্ড ওয়ার্নিং, ইউজারের পাসওয়ার্ড মিনিমাম ডেজ, ম্যাক্সিমাম ডেজ কতদিন পরে চেঞ্জ করতে হবে, মিনিমাম ডেজ কতদিনের আগে চেঞ্জ করতে পারবে না একবার চেঞ্জ করলে, তারপরে কতদিন পরে পাসওয়ার্ড অ্যাকাউন্ট লক হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, এই সবের উপরে আপনার পরবর্তী টিউটোরিয়ালটা থাকবে। লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।